স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা সেখান থেকে তাকে উদ্ধার করে ধরে এনে গণহত্যার দায়ে আমরা তার ফাঁসির দাবি করব এবং ফাঁসি দেব। আওয়ামী লীগকে কবর দিয়েছে শেখ মুজিবুর রহমান 1974 সালে। জিয়াউর রহমানের কৃপায় আওয়ামী লীগ আবার রাজনীতি নেমে সারা বাংলাদেশকে কিভাবে ধ্বংস করেছে গত 15 বছর যাবৎ আমরা তার জ্বলন্ত সাক্ষী। এই আওয়ামী লীগ গণতন্ত্র বোঝে না, এই আওয়ামী লীগ লুণ্ঠনকারী আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ গণহত্যাকারী আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে ব্যান করতে হবে। এই আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করে আওয়ামী রাজনীতি চিরতরের জন্য বাংলাদেশে কবর দিতে হবে। বন্ধুরা আমার, অতীতে আমরা যে ভুল করেছি ভবিষ্যতে আমরা সেই ভুল করতে চাই না। আওয়ামী প্রেতাত্মা যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আনসারের নামে স্বেচ্ছাসেবক লীগের নেতা কিভাবে বক্তব্য দিয়ে সচিবালয় ঘেরাও করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা আছি। যতই ভারত আজকে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করুক, বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করুক, আমরা সেই ষড়যন্ত্র প্রতিহত করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রেতাত্মাদের বাংলার মাটিতে কবর দেবই দেব ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আবেদন, অন্তর্বর্তীকালীন সরকার একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করুন।